तत्र सुरामहेश्वासा भीमार्जुनसमायुधि योधानो विराटश्च द्रुपदश्च महारथा दृष्टकेतुश्चैकिताना काशीराजश्च वीर्यवान् पुरुजित् कुन्तिभोजश्च शैब्यश्च नरपुङ्गवान् युधामन्युश्च विक्रान्त उत्तमौजाश्च वीर्यवान् सौभद्रो द्रौपदेयाश्च सर्व एव महारथा। সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরোজিত, কুন্তিভোজ ও শৈব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র ও দ্রৌপদীর পুত্রগণ। এই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। তাৎপর্য: যদিও দ্রোণাচার্যের অসীম শৌর্য, বীর্য ও সামরিক কলাকৌশলের কাছে ধৃষ্টদ্যুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক এবং তার ভয়ে ভীত হবার কোনো কারণই ছিল না দ্রোণাচার্যের পক্ষে, কিন্তু ধৃষ্টদ্যুম্ন ছাড়াও পাণ্ডবদের পক্ষে অন্য অনেক রথী মহারথী ছিলেন যারা সত্যি সত্যিই ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। দুর্যোধনের পক্ষে সেই যুদ্ধ জয়ের পথে তারা ছিলেন এক একটি দূরতিক্রম্য প্রতিবন্ধকের মতো, কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর। তাদের বীরত্বের কথা দুর্যোধন ভালোভাবেই জানতেন, তাই তিনি অন্যান্য রথী মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছেন।